আমরা নিজেরাও পায়খানা ছিল সারগো খোঁড়া গাড়ি তক্তা দুইয়ান দি উড়তুন জিনিস ফেলাইতো দে হয়েছ কখন নেই বে ডাইরেক্ট কই ফেলাইলাম দেরি খোঁড়া সারগো গাড়ি তক্তা দুইয়ান ফাতাইলা দি উড়তুন হড় বইতো নিচে বইতো দেরি ইয়ান পায়খানা আসিল এই জবানাত ঠিক তদ্রুপ হযরত কেবলা গোসল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা যখন উনি পায়খানায় গেলেন মনে হয় উনি পায়খানা থেকে আসার পরে ওনার আংটিটা পাওয়া যাচ্ছে না পায়খানা থেকে আসার পরে আংটিটা পাওয়া যাচ্ছে না হযরত কেবলা অনেক চিন্তা করতেছেন আমার আংটিটা কোথায় বললো কোথায় বললো কোথায় বললো একটু চিন্তা করতেছেন তো অনেক খলিফা ওনার পাশে বসা ছিলেন অবাজান হযরত কেবলা রাদিয়াল্লাহু একটু খেয়াল করেন তো উনি বলতে বলতে বলে দিলেন মনে হয় আমার আংটিটা ওই পায়খানার মধ্যে টাঙ্গির মধ্যে পড়ে গেছে তোমাদের মধ্যে কেউ আসো আমার ওই আংটিটা যে এনে দিতে পারবে কত বড় পরীক্ষা দেখেন কত বড় পরীক্ষা হযরত কেবলার আংটি সব খলিফা বলতে হুজুর আপনার কোথায় হারাইছে মনে হয় হযরত কেবলা মুখ ফুসকে বলে দিলেন মনে হয় আংটিটা পায়খানার মধ্যে পড়ে গেছে মনে হয় তো তোমরা কি আংটি আনি দিতে পারিবে না এক একজনে ফিচ্ছেও জুজার গইয়া ভাই আংটি টুয়াই বেলা পায়খানার টাঙ্গি থনে গলিব মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ 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 মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লোক লজ্জা বই নাহি করি লোক লজ্জা বই নাহি করি সিজদা করি বাবাজি মাওলাজি গৌসে ভান্ডারি বাবাজি মাওলাজি আমি
পীর ভান্ডারি বাবাজি মাওলাজি হাসান মাওলা ভান্ডারি বাবাজি মাওলাজি কুতুব মাওলা ভান্ডারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলব আমি মহিমা তোমার আলহামদুলিল্লাহ 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 সুবজর মদিনে কুতুব মাওলা সুবজর মদিনে কুতুব মাওলা মাওলার কুতুব মাওলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসনাতের ফুলের তারা কুতুব মাওলা হাসনাতের পিয়ারাও কুতুব মাওলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বহু শতবার ফুল সে রাত পর কেমন করে উঠে পূজা হলো বার চরণে লুটিয়ে পরিবারে বার চরণে লুটিয়ে পরিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে জরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্কুল খুলা সে ভান্ডারি স্কুল খুলা সে স্কুল খুলা সে ভান্ডারি স্কুল কইলা সে আমার গৌসুল আজম মেজ ভান্ডারি স্কুল কইলা সে আমার হাসনাত মৌলা মেজ ভান্ডারি স্কুল কইলা সে আমার কুতুব মৌলা মেজ ভান্ডারি স্কুল কইলা সে চলো রে মন থরা যাই বিলম্বের আরে চলো রে মন থরা যাই বিলম্বের সবাই নাই গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে বলো আমির জামা মেজ ভান্ডারি স্কুল কইলা সে আমার হাসান মৌলা মেজ ভান্ডারি স্কুল কইলা সে আমার কুতুব মৌলা আমির ভান্ডারি স্কুল কইলা সে সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ভান্ডারি সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা যারা এলে লুতুনি বলা মাস্টার মহিনা যারা এলে লুতুনি বলা কাগজ কলম দুয়াদ কালে কি দরকার আছে এই কাগজ কলম দোয়াত কালের কি দরকার আছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরা হুরি আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরা হুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে ভান্ডারি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে খালু বলে বলে এলে কুতুব বলে বলে এলে এখন কেন ফাঁসুরিলে জবান বন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আরে জবান বন্দি দিতে গেলে টেকবি দিতেছে আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে বলো গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে চলো রে মন তোরা যাই বিলম্বের আর সময় নাই চলো রে মন তোরা যাই জীবন বেলার সময় নাই গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে বলো গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল কইলা সে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে হায়রে নফসানিতে বাদ বিয়োগ রুহানিতে পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে বলো ইমান সাহিত্য তাহার নির্দিষ্ট আছে
কইলাছে বলো গৌসুল আজম পাঁচ ভান্ডারি স্কুল কইলাছে হাবিবের রহমান মেরে বাবা জান হাবিবের রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান আরে গৌসুল আজম আমির জামান কুতুবে আলম আমির জামান গৌসুল আজম আমির জামান কুতুবে আলম আমির জামান ইসমে আজম আমির জামান সাহেবে সুলতান আমির জামান সাহেবে সুলতান আমির জামান तरफे बोला लो अमीर जामान पर्दाई उठा दो अमीर जामान जलवा दिखा दो अमीर जामान जलवा दिखा दो আমির জামান साहिब सुल्तान আমির জামান अल्हम्दुलिल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वाला अली बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वा ला हुम यहज़ानुन इकुटा একটু কমাই দেন শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করতেছি আমার হাসনাত মাওলার রুহানি তাজাল্লি সৈয়দ কুতুবউদ্দিন শাহ আল আমিরি মাদ্দাজিল্লাহুল আলীর এই বাগানটা আজকে মদিনার বাগান হয়ে গেছে কুতুব বাজানের এই দরবারটা আজকে মদিনার বাগান হয়ে গেছে আজকে তো এমনি বুধবার আমিরুল আউলিয়ার সাথে তো ডাইরেক্ট কানেকশন হয়ে গেল औलादे आमिर हसन मौलार सुजुग रौनक मुजाहिदे मिल्लत रौनक अहले सुन्नत पीरे तरीक़त शाह सूफी कुतुबुद्दीन आल आमिरी मद्दादिल्लाहुल आलीर এই দরবার আজকে ধন্য শায়রে আহলে সুন্নাত ভরপুর আজকে একটু সময়ের অভাবে তাদেরকে সুযোগ দেওয়া হলো না কিন্তু আলহামদুলিল্লাহ রীতিমতো এখানে প্রোগ্রাম চলে আপনাদের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আমিরুল আউলিয়ার খুশবু যেখানে যেখানে গিয়েছে এটা আমার হযরত কাবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যত বিরোধিতা করো যেই যত বিরোধিতা করো এরকম হাজার হাজার কোটি কোটি ব্যক্তি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিরুল আউলিয়ার বিরোধিতা করে ওদের এক ফোঁটা ক্ষতি হবে একটু জোরে বলেন না হবে না ঢাকার জমিনে আমাদের 26 তারিখ প্রোগ্রামের কথা যখন সারা বাংলাদেশ সারা দুনিয়ায় ছড়ে পড়ল একটা গোমঠাওয়ালা হুজুর বলতেছে কিভাবে প্রোগ্রাম করব একটু দেখি আমি লাইভের মধ্যে এসে বলে দিয়েছি গোটা সুন্নি জগৎ লাগবে না এক দরবারের শুধু কিছু আশেকে যদি প্রস্রাব করে দেয় ওকে খুঁজে পাওয়া যাবে না বলে আমি লাইভের মধ্যে বলে দিয়েছি এখানে গোটা বাংলাদেশের সুন্নির প্রয়োজন না শুধু একটা দরবারে যদি আশেক যদি ঠান্ডা মেজাজে প্রস্রাব করে দেয় ওই মুফতি সাহেবকে খুঁজে পাওয়া যাবে না এটা হলো সোজা দলিল ওলি আল্লাহর দরবার এটা খোদার দরবার ওলি আল্লাহর দরবার খোদার দরবার কবুলিয়তের জায়গা কবুলিয়তের জায়গা এখানে কাউকে কেউ ডাকতে হয় না আমিরুল আউলিয়া কাউকে ডাকে নাই আমরা অটোমেটিক ওনার বেলায়ত ফয়জাত নেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমার কুতুব বাজান বাংলার রন্দর রন্দরে উনি সফর করেন দেখেন ওলি আল্লাহর সোহবত ওলি আল্লাহর বেলায়ত আমার হযরত কাবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আমিরদন খালাসোনাকে কত যে মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিরুল আউলিয়া যদি আর কিছুদিন হযরত কাবলার দরবারে থাকতেন আমার মনে হয় হযরত কাবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ফটিয়ার জমিনে নিয়ে আসতেন এমন ভাবে আমিরুল আউলিয়া হযরত কাবলার অন্তরকে জয় করেছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন বড় নিয়ামত আমিরুল আউলিয়ার সাথে হযরত কাবলার হাজার হাজার কারামত আছে তোর মধ্যে আমি এতগুলো বলার দরকার নাই এই একটা দুইটা কারামত আমি বলে ওয়াজ সমাপ্ত করতেছি
এক নম্বর কারামত হলো গৌসুল আজম মাইজ ভান্ডারীকে আপনারা দেখেন নাই, যারা আশিক রাসূল, যারা ওলি আল্লাহ বেলায়েতের চোখে তারা দেখেছেন, আমার বাজান তারা দেখেছেন। হযরত কেবলা গৌসুল আজম, ওনার একটা মহব্বতের আংটি ছিল। উনি মদিনা শরীফ থেকে এই আংটিটা এনেছিলেন। উল্লেখ্য অনেক ছিল, তার মধ্যে একটা আংটিকে গৌসুল আজম মাইজ ভান্ডারী অনেক মহব্বত করতেন। কি একটু বলেন না? আংটি ওলি আল্লাহর হাতে যখন বাজে আংটি মোবারক হয়ে যায়, ঠিক না? লাঠি, আমারটাও লাঠি, গৌস পাকের হাত মোবারকে যখন বাঁচলো এটা মোবারক হয়ে গেছে। হযরত কেবলার হাতে যখন বাঁচলো মোবারক হয়ে গেছে। আমিরুল আউলিয়ার কাছে যখন বাঁচলো মোবারক হয়ে গেল। হাসান মাওলার কাছে যখন বাঁচলো এটা কি হয়ে গেছে? মোবারক হয়ে গেছে। আমার কুতুব বাজারের হাতে একটা লাঠি আছে, এটাও মোবারক। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? তাইলে আসেন, এই একটা আংটি হযরত কেবলার হাত মোবারকে ছিল। এখন না ঘর, ফাঁকা ঘর, উন্নত ঘর এবং অ্যাটাচ বাথরুম আছে, রুমে রুমে অ্যাটাচ কি আছে, এরকম কোনো পরিবেশ এই টাইমের মধ্যে ছিল না। আমরা নিজেরাও পায়খানা ছিল, সারগো খোঁড়া গাড়ি তক্তা দুইয়ান দি উড়তুন জিনিস ফেলাইতো দেয় হয়েছে কখন নেই, ডাইরেক্ট কই ফেলাইলাম দেরি। খোঁড়া সারগো গাড়ি তক্তা দুইয়ান ফাতাইলা দি উড়তুন হড় বইতো নিচে বইতো দেরি, ইয়ান পায়খানা আসিল এই জমানাত। তাই ঠিক তো দুরূপ হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা যখন উনি পায়খানায় গেলেন, মনে হয় উনি পায়খানার থেকে আসার পরে উনার আংটিটা পাওয়া যাচ্ছে না। পায়খানার থেকে আসার পরে আংটিটা পাওয়া যাচ্ছে না। হযরত কেবলা অনেক চিন্তা করতেছেন, আমার আংটিটা কোথায় বললো, একটু চিন্তা করতেছেন। তো অনেক খলিফা ওনার পাশে বসা ছিলেন। অবাজান হযরত কেবলা রাদিয়াল্লাহু একটু খেয়াল করেন। তো উনি বলতে বলে দিলেন, মনে হয় আমার আংটিটা ওই পায়খানার মধ্যে, টাঙ্গির মধ্যে পড়ে গেছে। তোমাদের মধ্যে কেউ আসো, আমার ওই আংটিটা যে এনে দিতে পারবে? কত বড় পরীক্ষা দেখেন, কত বড় পরীক্ষা। হযরত কেবলার আংটি, সব খলিফা বলতে হুজুর আপনার কোথায় হারাইছে মনে হয়? হযরত কেবলা মুখ ফুসকে বলে দিলেন, মনে হয় আংটিটা পায়খানার মধ্যে পড়ে গেছে মনে হয়। তো তোমারা কি আংটি আনি দিতে পারিবে না? এক একজনে ফিরছেও জুজার গইয়া ভাই আংটি টুয়াই বেলা পায়খানার টাঙ্গি থনে গলিব। এক একজন আরে মন্তব্যে পায়খানা দং তুরুস ফুরাইন্য পায়খানা। তো ইয়ানা বাবা গতন সাপ্লাই হইলে পায়খানা ফানি হয়ে যায়, এসব না ঠিক না? এত ফানি হইবে সুযোগ আছে না? উন তো তাই গিয়ে। তো এখন শেষ পর্যায়ে এক একজন ফিসে যেত শরীজার গই। আর আমিরদন খালাসনা সবসময় ফিসে দেখতো। আমিরুল আউলিয়া রহমাতুল্লাহ সবসময় খড়ে দেখতো, লঙ্গরখানাও জুইকে দেখতো। বেয়াগুন যেতে ফিসে শরীজার রহমাতুল্লাহ আলাইহি হযরতের দরজা বরাবর আইছে। এত ইয়ান ফুসের সানিঘর আছিল, হযরতের জিয়ান এখন দরবার ইয়ান ফুসের সানিঘর। তাই খদাবাজান কি হই দে হযরত কেবলারে ফুসল্লাহ দবাজান কি হই দে খদা আংটি তুয়াইনে ফেল দি। তবাজান ফরিগে খড়া অনাতে নিশ্চিত আসন না, খদার মনত ওই পায়খানার টাঙ্গিবের মধ্যে ফরিগে। আমিরুল আউলিয়া দ্বিতীয়বার আর উইন প্রশ্ন না করার, হযরত কেবলা নিশ্চিত না এটা ফরিগে দিয়ে নিশ্চিত না বাজান খদাতে নিশ্চিত লাগে। তইলে খদা আন্টি আই তোইলে ফেলেইম হামিদন খালাসনা খদা আন্টি আই তোয়াইরে লই ফেলেইম। এনে যাইমত আমিরুল আউলিয়ার যারা দেখি তারা হইতে দিব, আমিরুল আউলিয়ার ডেনা তোর খাম বাঁতে বেশ চলতো বড় করে খাম, ডেনা তোর খাম বাঁতে বেশ চালাইতো কদুয়া খাম। আমিরুল আউলিয়া ফইলে যাইয়ে রে এনে দূর তাত গলা দিয়ে দে, এই আত গল আনত ফইলের মধ্যে আন্টি হাত ধরিলে ফেলি। আর আত্মা লাগে দে গুণ ফাইখানা কনা, আর আত্মা লাগে দে গুণ
ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলাই দে আর আলাগত দে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলি যার কই কিন্তু আল্লাহর কোরআনের দলিল হতে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুই জ্বলনত থাকো আর ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপদ লাগো আগুন আল্লাহ হতে আগুনের জ্বলতো মানা না করে আগুনের হতে তুই জ্বলনত থাকো কি না আর ইব্রাহিম আলাইহিস সালাম জান কি থাকে নিরাপদ শান্তির থাকে ঠিক তদ্রুপ আমিরুল আউলিয়া কথা আই যেটা হাত গলায় দি দেখি বিরাট ফুলের হাসি ফুলের কি হাসি ফুরাইনে কি ফুল অল সিরি সিরি এর লাইকে দেয় সদায় যায় মতর ফুলের ডোবাইবের মধ্যে কি গলায় দি বড় করে সুবহানাল্লাহ হনা কিন্তু জাহিরি চোখে যারা দেখে ইতারা দেখে দে ফাইকানার মধ্যে কি গলাইয়ে হাত গলাইয়ে আমিরুল আউলিয়া চোখ তুই বেলায়ত চোখ আজ যে এত গলাই দিয়ে এনে গলানের ওয়ার ওয়ারে কি ভেবে লিয়ে এদিন হইতে আমিরুল আউলিয়ার আতিয়ান দি মৃত্যুর আগ পর্যন্ত খুশবো বার হইবিলে হতে এখন বড় করে হ না অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের প্রদীপ হতে খর নিরুদন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন সুবহানাল্লাহ আতিয়ান দি মৃত্যুর আগ পর্যন্ত আমিরুল আউলিয়ার খুশবো বার হইবিলে হতে আমিরুল আউলিয়ার হযরত কেবলা কথা আজ এত বড় জায়গা তুই আমিরুল আউলিয়ার জগতে এত বড় হয়ে যাবি কই এখন বড় করি ওই না বড় করি হ না ওই না ওই এত বড় জায়গা তোর মধ্যে বড় আর একখান বড় ওই তোবর মুখ জিল্লা হতে ইল্লা আছে দে কিন্তু আর হিসেবে কি দেবে 90 গো মাজার ভাঙি দিয়ে আর হিসেবে হওয়া 90 গো মাজার এজিদ বাহিনী হলে রানিং এজিদ হলে জন্ম সমস্যা হলে ব্যক্তি হলে দাড়ি টুপি হলে এজিদ হলে হওয়া মাজার 90 গো মাজার ভাঙি দিয়ে আদার দৃষ্টিকোণ চিটাঙ্গর ন চিটাঙ্গর যদি মাজার ভাঙি তুই যেতুন সাপ্লাই হইয়া বারে তুন সাপ্লাই দিবি তো এল্লা আসে কল এটা আছে না তাই লইয়ে বাঁচি থাকো একে খেয়াল করো তইলে কথা উল্টো হইলো একখানা খেয়াল করিব কারণ 22,000 জিত আছিল রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নবী এখন দাড়ি টুপি মাথাত ফের গলা এ মুর্শিদপুর দরবার শরীফত তুন আগুন জ্বলাই দিতে মুর্শিদপুর দরবারত ওনারা মোবাইলত তো দেখো মুর্শিদপুর দরবারত আগুন জ্বলাই দিয়ে দিন সল লই এসে বেড়া লই এসে দুব্ব লই এসে গরু লই এসে টন্যন পর্যন্ত চুরি করি এই দাড়ি লাকি টুপি লাকি ওয়াবি হলে লেগে গেছে ঠিক না আচ্ছা খোদা আল্লাহ না না এই সল যে চুরি করি দরবারত তুন লই আইল গরু যে চুরি করি লই আইল বেড়া যে চুরি করি লই আইল দুব্ব যে চুরি করি আনি অথবা নিজে জহরাই খাইয়ে অথবা বেশিয়ে রে গুণ খাইয়ে রে বেশিয়ে রে ঠিয়া গুণ খাইয়ে রে যে ফোয়া ফেরত দিয়ে শুদ্ধ না অশুদ্ধ খাওয়াননি তাইলে অশুদ্ধ ফোয়া তুন এ জিতবা আইব না খোঁচাই নিবা আইব বড় করে কন এ জিতবা আইব না খোঁচা নিবা আইব মিডিয়ার মাধ্যমে ওবা এ জিতল মুর্শিদপুর দরবারতুন সল খাইয়ে রে গরু খাই মোষ খাইয়ে রে ঠিয়া গুণ খাইয়ে রে যে ফোয়া ট্রান্সফার দিও বহুত তো বুঝল লইবা আদাত আসেনি এগুন হই দেরি মানুষ গোস্ব হয়ে যাতে ওদের যে আঙ্কেল জোর এখন বেশ হয় বেশ হয়ে যায় না ওনাদের গান দেখাই দিয়ে দি এসে না ওদের গান দেখাই দিয়ে দে এখন আধা ডিস্ট্রিক্ট দেই একেতুন সিটেঙ্গতুন 20 জন সুন্নি ইয়েরে দরবারি ইয়েরে গিয়ে কিন্তু 80 জন আছে দেজিত 80 জন আছে জাহান নামে ঠিক না ওনারে দেই ফেরকি দেই আমিরুল আউলিয়ার দরবারত কোন যারা যদি একবার আড্ডা দেয় তারার মাদ্রাসা রক্ষা করি পারিব বাংলা না লাগেন না দরবার এখন হকের দরবার কবুলিয়তের দরবার আজিয়ার আর কুতুব বাজানার দরবারে শুধু রৌশন না রে যেন আমিরুল আউলিয়ার গোটা ফয়েজা তার মনে আর কুতুব বাজানের ঢুকে গিয়ে হই আর খাস্তান মাওলার রহনক ইয়াল্লাই জিন্দি যায় ইন্দি নিয়ামতে কোন জাহের হয় ঠিক না তে আজিয়া আর আদন্য আমিরুল আউলিয়া নাই আরেকবার কইলাম যেতে ফইলে ওয়াজ শুরু করে গেলাম আমিরুল আউলিয়ার দরবারত
আই একটা নোয়াইস্তাম এড়ে আর মা আরে ফুসল লইতো দৌড়া আমির বান্ডার দরবার আছে দেন একখানা জিয়ারত করতে যাই না পারে না এখন আরে যেদিন ডাকিব আই এদিন যাই মনে আর যেদিন ডাকিব আই অনে এদিন ডাকিব আল্লাহর অলিয়ল জিন্দা জিবার আশেক মহব্বত মনে হয় এবারে ডাক দে তো একদিন খেনে খেনে খেলিশর একখান শহর যেদি তে শেষ পর্যায়ে উগ্র ব্যক্তি হতে 10 দিন ব্যাপী শহীদ কারবালার মাহফিল বর্গে অনারের লিস্টের মধ্যে 6 দিনের দিন লাহা গিয়ে বড় করে হ তোলে ডাক ফরিগে এ ডাক ফরিগে দে দিন আর হযরত কেবলা হই দে আর আমিদন খালাসনা যেতে হযরতের দরবারত আসিল ফজরের নামাজ পড়ি আর দুনওয়ান বলে বার করে দি আর হযরত কেবলা কর দে আর ডানাত বিয়াস্ত বাঁধ দোজক খানে কইয়ান লবিল খলিফল বেগুন ডাকত বইডে আসিল আশেকল ডাকত বইডে আসিল হযরত কেবলা কর দা আর ডানাত বিয়াস্ত বাঁধ দোজক খানে কইয়ান লবিল আইতে বিয়াস্ত ভাইতে এটা দোজক কি লইব না ডানাত ইয়ান দরিকে দাও ভাই জেল লেসু দরিকে ভান যেন আমদরিকে বান লেসুদরকে না খান খাট্টলদরকে বান আগাতন গড়া কোনোমিকে জাগা কিনু আছিল বাকি নোয়াছিল কিন্তু খালি আছিল তো কইয়ান বাত আর হযরত কেবলার স্ত্রী মা জানে লঙ্গর খানাত তুন কর দে ও আমির দিবেলার বড় করে খ ও আমির দন খালা সোনা দিবেলা যা হযরত কেবলা দিবেলার লগো শোনা এনে লঙ্গর খানাত তুন দূরিয়া এর দরজা দিয়ে দে দেখে তো ফুরাত খাই গেলে ইয়া ভাই ফুরাত ইয়ান ডানাতিয়ান হাম করে দিয়ে আমি দন খালা শোনা আজ জোর করি হদ বাজান এটা সলত দেখি ওদের ডানাত ব্যস্ত বাঁধ দোজো কদাব্বার লাইন তো পরিষ্কার হইছ লাইন তো একবারে পরিষ্কার যাই মত্তর এন ইন্দি কোরাতুন লই বলে বুকল লইবিলি বিলে হতে বাঁতি ইয়ান কোরাতুন লই ডাইরেক্ট বুকত গলাই বেলে ইল দে হযরত কেবলা হদ আমি দন খালা শোনা তুই কি রে দিয়ান দোজো কই দে খোদাই বুঝতে বল না বুঝি ইন অন দোজো কইন দিন ঠিক আছে হযরত কেবলা রাতিয়ান দোজগত গেলে হাই আমি দন যাইম গিদের দোজগত হ্যাঁ হযরত কেবলা গৌসল আজম মাইজ ভান্ডারি হদে গোড়া বিয়া কোনে ভাই দেখাত তুই আমির দন খালা শোনা গোড়া ভাই দেখাত বড় করি হ আল্লাহু আকবার বাপন বিহারি ন এটা জিনিস কিনি বেলাই আচ্ছা বেশ হয়ে যাবি গই তোর কারণ এটা ষোলো গানায় বুঝি গে তো হইলে খাদের খাদের মন এটা না হয় তোর কোন বেশ হইব ওই ষোলো গানা বুঝি তার কি তো হইলে আর হযরত কেবলা হদ দে ইতারা বিয়া গুনে ফাইয়ে দে হন ইতারা বিয়া গুনে ফাইয়ে দে এক হাত আর তুই আমির দন খালা সোনা খাইল লাগা ফাইও দে এক হাত ই আল্লাহ স লঙ্গার বাজার এটা চলেন না হত তোর মশ বড় মাদ্রাসার ডাকো দিল এই দে খোলজা সিরিজার গুই অভাব মশে কেন এড়ে দিবে না কত বাঁচিলে সামটাই আনলো বিদেরি কারণ তোরা তো একটা সামটাও নসিবে একটু নো কত তোর মশ আমির দন খালা সোনার দরবারতে হাজার গুদ্দি ইতের এখন একখান সামটাও দিব না হ না তাহলে আমির দন খালা শোনা শুধু নিজে নিয়ামত ন ইবার লোকে যারা বাইজি তারাও বেগুন নিয়ামত থাকে ফেলি একাম বড় করি হন আজিয়া এই খোশবদার নিয়ামতি আন যে পাইয়ে ইয়ানের বদলা দান করি দে বদলা দান করি দে ইয়ালাই হযরত কেবলা গদাই জিল্লে গৌসল আজম তুমি আমির দন গৌসল আজম আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ গৌসল আজম বলে লকব পেয়েছ গৌসল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইল না হযরত কেবলা গদাই দিলে নিয়ামত তোমারও দি ফেলাই দিলে আর একখান কারামতের কথা হইতে গুম না আর বাজানে ঘরে জাজত দিলে এইজন হই শেষ
ফুয়াবর একখানা 12 জন আসে কল আই যাতে ফুয়া লইয়েরও মহব্বত করি আর আমি দনে মাইফার নিয়ামত বেশ দিয়ে হজরত কেবলা হদুকো লইট্টা মাছের গাঠি আত্মা আছে ফোঁসা লইট্টা মাছের গাঠি কনে লবিল খন লবি ফোঁসা লইট্টা মাছের গাঠি আর আমি খালাটনা দিবে আর দি গেল ইয়াল্লাই আর আমিরুল আউলিয়ার দরবারত ফুরুষুত্তুন মা বইনল ব্যাখ্যা হনা ফুরুষুত্তুন মা বইনল একখানা বড় করে হ সুবহানাল্লাহ একবার বড় করে দরুদ শরীফ পড়ান মদিনা রাসূলুল্লাহ কিনি কানেকশন হই সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया अलैकुम कर ले ये मस दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सलातुनिया ইয়ান্নান হই সর্বশেষ বুঝতে হইতারিন না আর গৌসল আজম মাইজ ভান্ডারি হযরত কেবলা উগ্গ বড় মহব্বতের মানুষ আছিল মৌলইনও আছিল বাল আলেমনও আছিল বাল আছিল ইবেন নাম হইলে ফয়জুল্লাহ মিয়াজি কি নাম হইলাম ফয়জুল্লাহ মিয়াজি বাল আছিল কিন্তু হযরত কেবলা লাই বড় পাগল আছিল হযরত কেবলা খনা দত সহতে গেলে কের না ডাকতুই বের ডাকতু ডাগো দিবারে হযরত কেবলা মাজারের ডাগো দিবের ঘর তো হযরত কেবলা অদ ফয়জুল্লাহ মিয়াজি আজি অমুকুরু বাড়িত খানার দত আছে অমুরকো বাড়িত চলো ডাঙারি কেল হন আইবে কি এতে আইকে ল দুইটাই ল তাই খেলিবে আরে কেন থিবে লইরে ফয়জুল্লাহ মিয়াজির লই বার হই দত যাইতে যাইতে আদক গই এখন ব্রিজিয়ান দেখতে লাগো দুরুমরার খাল দুরুমরা ইন্দি বরাবর শের সরার ফানি নামের ফানি আইয়ে সরার ফানি ওই ফারাতুল নামের দেরি ফানি আইয়ে তো ফয়জুল্লাহ মিয়াজি বাঙাল মানুষ হইলে হইবে হদ বাজান অনজ্ঞ ফিসাব মানুষ অলাদ রসুল যেহারে ফানি নামের অনে ফানির নামিলে তো অনতে শত তুলা পরিব ফানির নামিলে শত তুলা পরিব এতে কি নোয়াছিল ব্রিজ নোয়াছিল ফানি কমতো লামতো মানুষ যাইতো গই তো আডুরুদ্দি খত তুলন কবিরে গুণ হ আডুরুদ্দি খত তুলন গম গুমজার দে ফাল্লা বাত খাওয়াতে দে চাই লই দে একা হ না আডুরুদ্দি খত তুলন কবিরে গুণ ঠিক নিয়ে জাল আলুকে দিতে ডাইরেক্ট ফোন টিয়ান মেরিয়ে দে ফিসুদের বারান্দা দুনুন দেখা যার ইতে খড়ে কবিরে গুণে খবর না হলো ইতে খড়ে তুললে দূর সগই ইতের আডুরুদ্দি তুলিলে কবিরে গুণে কইয়ে ইতে কদ্দুর তুলিয়ে আর খোয়া না পরে ও নাতিককে খেয়াল করি চাইলে খোয়া পর দেরি আধুনিকতার সময় মানুষের শেষ করে ফেলে ইবে তো বাবা জ্বালা লোকের দিকের কথা কই দে আর সদু হইয়া 2025 সালত বার হয়ে দে ফ্যানের অলস করি দে ফ্যানের কি করি দে ইবার একবার হতি আতিককে ভাই মোবাইল ফুরি গেল উই তুই লইলে আধীনতা দুয়া ফাহাদ দেখা যার আর মুসিবত লিবে ইবেন আর এক নয়া স্টাইল হচ্ছে মূল কথা তাই যাই নমাইতুন শেষে গিয়ে তো অবাজন অনত্য কত ওই যদি ফানির লামন অনত্য তো খিতুলা করিব গুণ হইব ফয়জুল্লাহ মিয়াজি কত দে হযরত কেবলা কত লাড়ি দেখুন না
ফানিয়ে যদি আজি আর কথা নুনে দয় এই গোস ভান্ডারি অলাদ রসুলের কথা নুনে দয় ইতারাই আজীবনলাই মারি ফেলে ইউম বড় করে ক আর কথা নুনিলে আই আজীবনলাই খালি বেড়ে কিরি ফেলে ইউম পারে না পারে না ইয়ানের নাম ইমিয়ান ইয়ানের নাম বিশ্বাস তো ফয়জুল্লাহ মিয়া যে দবা দেন আগে অনেক আমি বেন নাইলাম মেও কত তুই তো টিয়ান মারি ফেলাবি গোস তুই আর গুনো কই তুলামি জন নি কোন কত না আই অনের ফিসে যাইম দা গনে কেন করে যান চাই উম দে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আস্তে করি ফানি লেমে খদ্দুর আইছে অবাজান আডো বরাবর আইয়ের হযরত কেবলা ক দেয় ফানি আই গৌসুল আজম মাইজ ভান্ডারী আওলাদ রাসূল কই দি ফানিয়ের দূরত্ব আমি যা নইলে কমে যা ফানি কার কথা কোন উনি আস্তে করি চলের চলতে চলতে হযরত কেবলা ক দায় আর খাওয়া তুলতাম না লাড়ি দি বাড়ি মারি উগ্র শব্দ ব্যবহার করি দুরু মরার খাল দুরু মরার খাল একেবারে আজীবনলে কি করে ফেলে দে মারি ফেলেই দে সিলেট খদ দে সিলেট খদ দে এডে যেতে গৌরে গোবিন্দ বান্দি ফেলে ইল ফাত্তর দিয়ে রে শাহজালালে লাড়ি দি বাড়ি মারি গিলে শিল খট শিল ও ফাত্তর তুই কি যাগই সরি যাগই এদিন তো নামিয়ে নই সিলেট শিল হট এ ডাং মারগিল দিয়ে বলে ফাত্তর দেওয়ালি বে তো ব্যাঙ্গে ব্যাঙ্গে গৌর গোবিন্দর গোড়ার লাশ ফাতাক ভাঙ্গিয়ে আগা করা লাইনে গিয়ে গুবিলে করতে বরাবরই ইয়েন তো অলি আল্লাহর বড় বেলায়ত আজ ইয়ার আর মাহফিল দৈন্য আজ ইয়ার কুতুব বাজানো দৈন্য তাঁর আওলাদ পাক দৈন্য আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর দেরি নগরী আর প্রতিবার বুধবারে এভাবে চলে শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে আমি মনে করতেছি আমার হাসনাত মাওলার রুহানি তাজাল্লি সৈয়দ কুতুবউদ্দিন শাহ আল আমিরি মাদ্দাজিল্লাহুল আলীর এই বাগানটা আজকে মদিনার বাগান হয়ে গেছে কুতুব বাজানের এই দরবারটা আজকে মদিনার বাগান হয়ে গেছে আজকে তো এমনি বুধবার আমিরুল আউলিয়ার সাথে তো ডাইরেক্ট কানেকশন হয়ে গেল औलाद आमिर हसन मौलार सुजुग रौनक मुजाहिद मिल्लत रौनक अहले सुन्नत पीरे तरीक़ शाह सूफी कुतुबुद्दीन आल आमिरी मद्दादिल्लाहुल आलीर এই দরবার আজকে ধন্য শায়রে আহলে সুন্নাত ভরপুর আজকে একটু সময়ের অভাবে তাদেরকে সুযোগ দেওয়া হলো না কিন্তু আলহামদুলিল্লাহ রীতিমতো এখানে প্রোগ্রাম চলে আপনাদের দাওয়াত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আমিরুল আউলিয়ার খুশবু যেখানে যেখানে গিয়েছে এটা আমার হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যত বিরোধিতা করো যেই যত বিরোধিতা করো এরকম হাজার হাজার কোটি কোটি ব্যক্তি যদি গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিরুল আউলিয়ার বিরোধিতা করে ওদের এক ফোঁটা ক্ষতি হবে একটু জোরে বলেন না হবে না ঢাকার জমিনে আমাদের 26 তারিখ প্রোগ্রামের কথা যখন সারা বাংলাদেশ সারা দুনিয়ায় ছড়ে পড়ল একটা গোমঠাওয়ালা হুজুর বলতেছে কিভাবে প্রোগ্রাম করব একটু দেখি আমি লাইভের মধ্যে এসে বলে দিয়েছি গোটা সুন্নি জগৎ লাগবে না এক দরবারের শুধু কিছু আশেকে যদি প্রস্রাব করে দেয় ওকে খুঁজে পাওয়া যাবে না বলে আমি লাইভের মধ্যে বলে দিয়েছি এখানে গোটা বাংলাদেশের সুন্নির প্রয়োজন না শুধু একটা দরবারে যদি আশেক যদি ঠান্ডা মেজাজে প্রস্রাব করে দেয় ওই মুফতি সাহেবকে খুঁজে পাওয়া যাবে না এটা হলো সোজা দলিল ওলি আল্লাহর দরবার এটা খোদার দরবার ওলি আল্লাহর দরবার খোদার দরবার কবুলিয়তের জায়গা কবুলিয়তের জায়গা এখানে কাউকে কেউ ডাকতে হয় না আমিরুল আউলিয়া কাউকে ডাকে নাই আমরা অটোমেটিক ওনার বেলায়ত ফয়জাত নেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমার কুতুব বাজান বাংলার রন্দর রন্দরে উনি সফর করেন দেখেন ওলি আল্লাহর সোহবত ওলি আল্লাহর বেলায়ত আমার হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আমিরদন খালাসোনাকে কত যে মহব্বত করেছেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গৌসুল আজম মাইজ ভান্ডারী আমিরুল আউলিয়া যদি আর কিছুদিন হযরত কেবলার দরবারে থাকতেন আমার মনে হয় হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ফটিয়ার জমিনে নিয়ে আসতেন এমন ভাবে আমিরুল আউলিয়া হযরত কেবলার অন্তরকে জয় করেছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন
বড় নিয়ামত। আমিরুল আউলিয়ার সাথে হযরত কেবলার হাজার হাজার কারামত আছে। তোর মধ্যে আমি এতগুলো বলার দরকার নাই, এই একটা দুইটা কারামত আমি বলে ওয়াজ সমাপ্ত করতেছি। এক নম্বর কারামত হলো গৌসুল আজম মাইজভান্ডারীকে আপনারা দেখেন নাই, যারা আশিক রাসূল, যারা ওলি আল্লাহ বেলায়েতের চোখে তারা দেখেছেন, আমার বাজান তারা দেখেছেন। হযরত কেবলা গৌসুল আজম, ওনার একটা মহব্বতের আংটি ছিল। উনি মদিনা শরীফ থেকে এই আংটিটা এনেছিলেন। উল্লেখ্য অনেক ছিল, তার মধ্যে একটা আংটিকে গৌসুল আজম মাইজভান্ডারী অনেক মহব্বত করতেন। কি একটু বলেন না? আংটি, আংটি ওলি আল্লাহর হাতে যখন বাজে এটা আংটি মোবারক হয়ে যায়, ঠিক না? লাঠি, আমারটাও লাঠি, গৌস পাকের হাত মোবারকে যখন বাঁচলো এটা মোবারক হয়ে গেছে। হযরত কেবলার হাতে যখন বাঁচলো মোবারক হয়ে গেছে। আমিরুল আউলিয়ার কাছে যখন বাঁচলো মোবারক হয়ে গেল। হাসান মাওলার কাছে যখন বাঁচলো এটা কি হয়ে গেছে? মোবারক হয়ে গেছে। আমার কুতুব বাজারের হাতেও একটা লাঠি আছে, এটাও মোবারক। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? তাইলে আসেন, এই একটা আংটি হযরত কেবলার হাত মোবারকে ছিল। এখন না ঘর, পাকা ঘর, উন্নত ঘর এবং অ্যাটাচ বাথরুম আছে, রুমে রুমে অ্যাটাচ কি আছে, এরকম কোনো পরিবেশ এই টাইমের মধ্যে ছিল না। আমরা নিজেরাও পায়খানা ছিল, সারগো খোঁড়া গাড়ি তক্তা দুইয়ান দি উড়তুন জিনিস ফেলাইতো দেয় হয়েছে কখন নেই ডাইরেক্ট কই ফেলাইলাম দেরি। খোঁড়া সারগো গাড়ি তক্তা দুইয়ান ফাতাইলা দি উড়তুন হড় বইতো নিচে বইতো দেরি। ইয়ান পায়খানা আসিল এই জবানাত। তাই ঠিক তো দুরূপ হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা যখন উনি পায়খানায় গেলেন, মনে হয় উনি পায়খানার থেকে আসার পরে উনার আংটিটা পাওয়া যাচ্ছে না। পায়খানার থেকে আসার পরে আংটিটা পাওয়া যাচ্ছে না। হযরত কেবলা অনেক চিন্তা করতেছেন, আমার আংটিটা কোথায় বললো, কোথায় বললো, কোথায় বললো, একটু চিন্তা করতেছেন। তো অনেক খলিফা ওনার পাশে বসা ছিলেন। অবাজান হযরত কেবলা রাদিয়াল্লাহু একটু খেয়াল করেন। তো উনি বলতে বলতে বলে দিলেন, মনে হয় আমার আংটিটা ওই পায়খানার মধ্যে, টাঙ্গির মধ্যে পড়ে গেছে। তোমাদের মধ্যে কেউ আসো, আমার ওই আংটিটা যে এনে দিতে পারবে? কত বড় পরীক্ষা দেখেন, কত বড় পরীক্ষা। হযরত কেবলার আংটি, সব খলিফা বলতে হুজুর আপনার কোথায় হারাইছে মনে হয়? হযরত কেবলা মুখ ফুসকে বলে দিলেন, মনে হয় আংটিটা পায়খানার মধ্যে পড়ে গেছে মনে হয়। তো তোমারা কি আংটি আনি দিতে পারিবে না? এক একজনে ফিরছেও জুজার গইয়া ভাই আংটি টুয়াই বেলা পায়খানার টাঙ্গি থনে গলিব। এক একজন আরে মন্তব্যে পায়খানা দং তুরুস ফুরাইন্য পায়খানা। তো ইয়ানা বাবা গতন সাপ্লাই হইলে পায়খানা ফানি হয়ে যায়, এসব না ঠিক না? এত ফানি হইবে সুযোগ আছে না? উন তো আদা গিয়ে গুই। তো এখন শেষ পর্যায়ে এক একজন ফিসে যেত শরীর গই। আর আমিরদন খালাসনা সবসময় ফিসে দেখতো। আমিরুল আউলিয়া রহমতুল্লাহ সবসময় খড়ে দেখতো, লঙ্গরখানাও জুইকে দেখতো। বেয়াগুন যাতে ফিসে ফিসে শরীর রহমতুল্লাহ আলাই হযরতের দরজা বরাবর আইসি। এত ইয়ান ফুসের সানিঘর আছিল, হযরতের জিয়ান এখন দরবার ইয়ান ফুসের সানিঘর। তই দবাজান কি হই দে হযরত কেবলারে ফুসল দবাজান কি হই দে খদা আংটি তুয়াইনে ফেল দিয়ে তবাজান ফরিকে খড়া অনাতে নিশ্চিত আসন না খদার মনে ওই পায়খানার টাঙ্গিবের মধ্যে ফরিকে। আমিরুল আউলিয়া দ্বিতীয়বার আর উইন প্রশ্ন না করার হযরত কেবলা নিশ্চিত না, এটা ফরিকে দিয়ে নিশ্চিত না বাজান খদাতে নিশ্চিত লাগে তৈলে খদা আন্টি আয় তোয়াইলে ফেলেইম হামিদন খালাসনা খদা আন্টি আয় তোয়াইয়ে রে লই ফেলেইম এনে যাইমত। আমিরুল আউলিয়ার যারা দেখি তারা হইতে দিব আমিরুল আউলিয়ার ডেনা তোর খাম বাঁতে বেশ চলতো বড় করে খাম ডেনা তোর খাম বাঁতে বেশ চালাইতো কদুয়া খাম। আমিরুল আউলিয়া ফইলে যাইয়ে রে এনে দূর তাত গলা দিয়ে দে এই আত গল আনত ফইলের মধ্যে আন্টি হাত ধরিলে ফেলি আর আত্মা লাগে দে গুণ ফাইখানা কনা আর আত্মা লাগে দে গুণ
ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলাই দে আর আলাগত দে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলি যার কই কিন্তু আল্লাহর কোরআনের দলিল হতে কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন তুই জ্বলনত থাকো আর ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপদ লাগো আগুন আল্লাহ হতে আগুনের জ্বলতো মানা না করে আগুনের হতে তুই জ্বলনত থাকো কি না আর ইব্রাহিম আলাইহিস সালাম জান কি থাকে নিরাপদ শান্তির থাকে ঠিক তদ্রুপ আমিরুল আউলিয়া কথা আই যেটা হাত গলায় দি দেখি দিগো বিরাট ফুলের খাসি ফুলের কি খাসি ফুরাইন কি ফুল অল সিরি সিরি এর লাইকে দে খোদাই যায় মতর ফুলের ডোবাইবের মধ্যে কি গলায় দি বড় করে সুবহানাল্লাহ হনা কিন্তু জাহিরি চোখে যারা দেখে ইতারা দেখে দে ফাইকারার মধ্যে কি গলাইয়ে হাত গলাইয়ে আমিরুল আউলিয়া চোখ তুইবে বেলায়ত চোখ আজ যে এত গলাই দিয়ে এনে গলানের ওয়ার ওয়ারে কি ভেবে লিয়ে এদিন হইতে আমিরুল আউলিয়ার আতিয়ান দি মৃত্যুর আগ পর্যন্ত খুশবো বার হইবিলে হতে এখন বড় করে হ না অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের প্রদীপ হতে খর নিরুদন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন সুবহানাল্লাহ আতিয়ান দি মৃত্যুর আগ পর্যন্ত আমিরুল আউলিয়ার খুশবো বার হইবিলে হতে আমিরুল আউলিয়ার হযরত কেবলা কথা আজ এত বড় জায়গা তুই আমিরুল আউলিয়ার জগতে এত বড় হয়ে যাবি কই এখন বড় করি ওই না বড় করি হ না ওই না ওই এত বড় জায়গা তোর মধ্যে বড় আর একখান বড় ওই তোবর মুখ জিল্লা হতে ইল্লা আছে দে কিন্তু আর হিসেবে কি দেবে 90 গো মাজার ভাঙি দিয়ে আর হিসেবে হওয়া 90 গো মাজার এজিদ বাহিনী হলে রানিং এজিদ হলে জন্ম সমস্যা হলে ব্যক্তি হলে দাড়ি টুপি হলে এজিদ হলে হওয়া মাজার 90 গো মাজার ভাঙি দিয়ে আদার দৃষ্টিকোণ চিটাঙ্গর ন চিটাঙ্গর যদি মাজার ভাঙি তুই যেতুন সাপ্লাই হইয়া বারে তুন সাপ্লাই দিবি তো এল্লা আসে কল এটা আছে না তাই লইয়ে বাঁচি থাকো একে খেয়াল করো তইলে কথা উল্টো হইলো একখানা খেয়াল করিব কারণ 22,000 জিত আছিল রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নবী এখন দাড়ি টুপি মাথাত ফের গলা এ মুর্শিদপুর দরবার শরীফত তুন আগুন জ্বলাই দিতে মুর্শিদপুর দরবারত ওনারা মোবাইলত তো দেখো মুর্শিদপুর দরবারত আগুন জ্বলাই দিয়ে দিন সল লই এসে বেড়া লই এসে দুব্ব লই এসে গরু লই এসে টন্যন পর্যন্ত চুরি করি এই দাড়ি লাকি টুপি লাকি ওয়াবি হলে লেগে গেছে ঠিক না আচ্ছা খোদা আল্লাহ না না এই সল যে চুরি করি দরবারত তুন লই আইল গরু যে চুরি করি লই আইল বেড়া যে চুরি করি লই আইল দুব্ব যে চুরি করি আনি অথবা নিজে জহরাই খাইয়ে অথবা বেশিয়ে রে গুণ খাইয়ে রে বেশিয়ে রে ঠিয়া গুণ খাইয়ে রে যে ফোয়া ফেরত দিয়ে শুদ্ধ না অশুদ্ধ খাওয়াননি তাইলে অশুদ্ধ ফোয়া তুন এ জিতবা আরব না খোঁচাই নিবা আরব বড় করে কন এ জিতবা আরব না খোঁচা নিবা আরব মিডিয়ার মাধ্যমে ওবা এ জিতল মুর্শিদপুর দরবারতুন সল খাইয়ে রে গরু খাই মোষ খাইয়ে রে ঠিয়া গুণ খাইয়ে রে যে ফোয়া ট্রান্সফার দিও বহুত তো বুঝল লইবা আদাত আসেনি এগুন হই দেরি মানুষ গোস্ব হয়ে যাতে ওদের যে আঙ্কেল জোর এখন বেশ হয় বেশ হয়ে যায় না ওনাদের গান দেখাই দিয়ে দি এসে না ওদের গান দেখাই দিয়ে দে এখন আধা ডিস্ট্রিক্ট দেই একেতুন সিটেঙ্গতুন 20 জন সুন্নি ইয়েরে দরবারি ইয়েরে গিয়ে কিন্তু 80 জন আছে দেজিত 80 জন আছে জাহান নামে ঠিক না ওনারে দেই ফেরকি দেই আমিরুল আউলিয়ার দরবারত কোন যারা যদি একবার আড্ডা দেয় তারার মাদ্রাসা রক্ষা করি পারিব বাংলা না লাগেন না দরবার এখন হকের দরবার কবুলিয়তের দরবার আজিয়ার আর কুতুব বাজানার দরবারে শুধু রৌশন না এই জন্য আমিরুল আউলিয়ার গোটা ফয়েজা তার মনে আর কুতুব বাজানের ঢুকে গিয়ে হই আর খাস্তান মাওলার রহনক ইয়াল্লাই জিন্দি যায় ইন্দি নিয়ামতে কোন জাহের হয় ঠিক না তে আজিয়া আর আদন্য আমিরুল আউলিয়ার আর একবার কইলাম যেতে ফইলে ওয়াজ শুরু করে গেলাম আমিরুল আউলিয়ার দরবারত
আই একটা নোয়াইস্তাম এড়ে আর মা আরে ফুসল লইতো দৌড়া আমির বান্ডার দরবার আছে দেন একখানা জিয়ারত করতে যাই না পারে না এখন আরে যেদিন ডাকিব আই এদিন যাই মনে আর যেদিন ডাকিব আই অনে এদিন ডাকিব আল্লাহর অলিয়ল জিন্দা জিবার আশেক মহব্বত মনে হয় এবারে ডাক দে তো একদিন খেনে খেনে খেলিশর একখান শহর যেদি তে শেষ পর্যায়ে উগ্র ব্যক্তি হতে 10 দিন ব্যাপী শহীদ কারবালার মাহফিল বর্গে অনারের লিস্টের মধ্যে 6 দিনের দিন লাহাগে বড় করে হ তোলে ডাক ফরিগে এ ডাক ফরিগে দে দিন আর হযরত কেবলা হই দে আর আমিদন খালাসনা যেতে হযরতের দরবারত আসিল ফজরের নামাজ পড়ি আর দুনওয়ান বলে বার করে দি আর হযরত কেবলা কর দে আর ডানাত বিয়াস্ত বাঁধ দোজক খানে কইয়ান লবিল খলিফল বেগুন ডাকত বইডে আসিল আশেকল ডাকত বইডে আসিল হযরত কেবলা কর দা আর ডানাত বিয়াস্ত বাঁধ দোজক খানে কইয়ান লবিল আইতে বিয়াস্ত ভাইতে এটা দোজক কি লইব না ডানাত ইয়ান দরিকে দাও ভাই জেল লেসু দরিকে ভান যেন আমদরিকে বান লেসুদরকে না খান খাট্টলদরকে বান আগাতন গড়া কোনোমিকে জাগা কিনু আছিল বাকি নোয়াছিল কিন্তু খালি আছিল তো কইয়ান বাত আর হযরত কেবলার স্ত্রী মা জানে লঙ্গর খানাত তুন কর দে ও আমির দিবেলার বড় করে খ ও আমির দন খালা সোনা দিবেলা যা হযরত কেবলা দিবেলার লগো শোনা এনে লঙ্গর খানাত তুন দূরিয়া এর দরজা দিয়ে দে দেখে তো ফুরাত খাই গেলে ভাই ফুরাত ইয়ান ডানাতিয়ান হাম করে দিয়ে আমি দন খালা শোনা আজ জোর করি কত বাজান এটা সলের দেখি কত ডানাত ব্যস্ত বাঁধ দোজো কদাব্বার লাইন তো পরিষ্কার হয়েছ লাইন তো একবারে পরিষ্কার যাই মত্তর এন ইন্দি কোরাতুন লই বলে বুকল লই ফেলি বিলে হতে বাঁতি জ্ঞান কোরাতুন লই ডাইরেক্ট বুকত গলাই ফেলে দে হযরত কেবলা কত আমি দন খালা শোনা তুই কি রাতিয়ান দোজো কই দে সদাই বুঝতে বল না বুঝি ইন অনে দোজো কই দিন ঠিক আছে হযরত কেবলা রাতিয়ান দোজগত গেলে হাই আমি দন যাইম গিদের দোজগত হ্যাঁ হযরত কেবলা গৌসল আজম মাইজ ভান্ডারি হতে গোড়া বিয়া কোনে ভাই দেখাত তুই আমির দন খালা শোনা গোড়া ভাই দেখাত বড় করি হ আল্লাহু আকবার বাপন বিহারি ন এটা জিনিস কিনি বেলাই আচ্ছা বেশ হয়ে যাবি গই তোর কারণ এটা ষোলো গানায় বুঝি গে তো হইলে খাদের খাদের মন এটা না হয় তোর কোন বেশ হইব ওই ষোলো গানা বুঝি তার কি তো হইলে আর হযরত কেবলা কর দে ইতারা বিয়া গুনে ফাইয়ে দে হন ইতারা বিয়া গুনে ফাইয়ে দে এক হাত আর তুই আমির দন খালা সোনা খাইল লাগা ফাইও দে এক হাত ই আল্লাহ স লঙ্গার বাজার এটা চলেন না হত তোর মশ বড় মাদ্রাসার ডাকো দিল এই দে খোলজা সিরিজার গুই অভাব মশে কেন এড়ে দিবে না কত বাঁচিলে সামটাই আনলো বিদেরি কারণ তোরা তো একটা সামটাও নসিবে একটু নো কত তোর মশ আমির দন খালা সোনার দরবারতে হাজার গুদ্দি ইতের এখন একখান সামটাও দিব না হ না তাহলে আমির দন খালা শোনা শুধু নিজে নিয়ামত ন ইবার লোকে যারা বাইজি তারাও বেগুন নিয়ামত থাকে ফেলি একাম বড় করি হন আজিয়া এই খোশবদার নিয়ামতি আনজে ফাইয়ে ইয়ানের বদলা দান করি দে বদলা দান করি দে ইয়ালাই হযরত কেবলা গদাই জিল্লে গৌসল আজম তুমি আমির দন গৌসল আজম আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ আর সে মোয়াল্লাই আসন পেয়েছ খোদারি জলবাই ডুবে রয়েছ গৌসল আজম বলে লকব পেয়েছ গৌসল আজম বলে লকব পেয়েছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইল না হযরত কেবলা গদাই দিলে নিয়ামত তোমারও দি ফেলাই দিলে আর একখান কারামতের কথা হইতে গুম না আর বাজানে ঘরে জাজত দিলে
এইজন হই শেষ ফুয়াবর একখানা 12 জন আসে কল আই যাতে ফুয়া লইয়েরও মহব্বত করি আর আমি দনে মাইফার নিয়ামত বেশ দিয়ে হজরত কেবলা হদুকুল লইটা মাছের গাঠি আত্মা আছে ফোঁসা লইটা মাছের গাঠি খনলবিল খনলবি ফোঁসা লইটা মাছের গাঠি আর আমি খালাটনা দিবে আর দি গেল ইয়াল্লাই আর আমিরুল আউলিয়ার দরবারত ফুরুজুত্তুন মা বইনল ব্যাখ্যা হনা ফুরুজুত্তুন মা বইনল একখানা বড় করে হ সুবহানাল্লাহ একবার বড় করে দরুদ শরীফ পড়ান মদিনা রাসূলুল্লাহ কিনি কানেকশন হই সালাতুনিয়া जिंदगी एक राह का घर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया अलैकुम कर ले ये मस दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी है आप भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा सलातुनिया ইয়ান্নান হই সর্বশেষ বুঝতে হইতারিন না আর গৌসল আজম মাইজ ভান্ডারি হযরত কেবলা উগ্গ বড় মহব্বতের মানুষ আছিল মৌলইনও আছিল বাল আলেমনও আছিল বাল আছিল ইবেন নাম হইলে ফয়জুল্লাহ মিয়াজি কি নাম হইলাম ফয়জুল্লাহ মিয়াজি বাল আছিল কিন্তু হযরত কেবলা লাই বড় পাগল আছিল হযরত কেবলা খনা দত সহতে গেলে কের না ডাকতুই বের ডাকতু ডাগো দিবারে হযরত কেবলা মাজারের ডাগো দিবের ঘর তো হযরত কেবলা অদ ফয়জুল্লাহ মিয়াজি আজি অমুকুরও বাড়িত খানার দত আছে অমুরকো বাড়িত চলো ডাঙারি কেল হন আইবে কি এতে আইনকে ল দুইটাই ল তাই খেলিবে আরে কেন থিবে লইরে ফয়জুল্লাহ মিয়াজির লই বার হই দত যাইতে যাইতে আদক গই এখন ব্রিজিয়ান দেখতে লাগো দুরুমরার খাল দুরুমরা ইন্দি বরাবর শের সরার ফানি নামের ফানি আইয়ে সরার ফানি ওই ফারাতুল নামের দেরি ফানি আইয়ে তো ফয়জুল্লাহ মিয়াজি বাঙাল মানুষ হইলে হইবে হদ বাজান অনজ্ঞ ফিসাব মানুষ অলাদ রসুল যেহারে ফানি নামের অনে ফানির নামিলে তো অনতে শত তুলা পরিব ফানির নামিলে শত তুলা পরিব এতে কি নোয়াছিল ব্রিজ নোয়াছিল ফানি কমতো মানুষ যাইতো গই তো আডুরুদ্দি খত তুলন কবিরে গুণ আডুরুদ্দি খত তুলন গম গুমজার দে ফাল্লা বাত খাওয়াতে দে চাই লই দে একা খন আডুরুদ্দি খত তুলন কবিরে গুণ ঠিক নিয়ে জাল আলুকে দিতে ডাইরেক্ট ফোন টিয়ান মেরকে দে ফিসুদের বারান্দা দুনুন দেখা যার ইতে খড়ে কবিরে গুণে খবর না হলো ইতে খড়ে তুললে দূর সগই ইতের আডুরুদ্দি তুলিলে কবিরে গুণে কইয়ে ইতে কদ্দুর তুলিয়ে আর খোয়া না পরে ও নাতিককে খেয়াল করি চাইলে খোয়া পর দেরি আধুনিকতার সময় মানুষের শেষ করে ফেলে ইবে তো বাবা জ্বালা লোকের দিকের কথা কই দে আর সদু হইয়া 2025 সালত বার হয়ে দে ফ্যানের অলস করি দে ফ্যানের কি করি দে ইবার একবার হতি আতিককে ভাই মোবাইল ফুরি গেল উই তুই লইলে আধীনতা দুয়া ফাহাত দেখা যার আর মুসিবত লিবে ইবেন আর এক নয়া স্টাইল হচ্ছে মূল কথা তাই যাই নমাইতুন শেষে গিয়ে তো অবাজন অনত্য কত ওই যদি ফানির লামন অনত্য তো খিতুলা পড়িব গুণ হইব ফয়জুল্লাহ মিয়াজি কত দে
হযরত কেবলা লাড়ি দেখুন না ফানিয়ে যদি আজি আর কথা নুনে দয় এই গোস ভান্ডারি অলাদ রসুলের কথা নুনে দয় ইতারাই আজীবনলাই মারি ফেলে বড় করে ক আর কথা নুনিলে আই আজীবনলাই খালি বেড়ে কিরি ফেলে পারে না পারে না ইয়ানের নাম ইমিয়ান ইয়ানের নাম বিশ্বাস তো ফয়জুল্লাহ মিয়া যে দবা দেন আগে অনেক আমি বের নাইলাম মেও কত তুই তো টিয়ান মারি ফেলাবি গোস তুই আর গুনো কই তুলামি জন নি কোন কত না আই অনের ফিসে যাইম দা গনে কেন করে যান চাই উম দে হযরত কেবলা গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি আস্তে করি ফানি লেমে খদ্দুর আইছে অবাজান আডো বরাবর আইয়ের হযরত কেবলা ক দেয় ফানি আই গৌসুল আজম মাইজ ভান্ডারী আওলাদ রাসূল কই দে ফানিয়ের দূরত্ব আমি যা নইলে কমে যা ফানি কার কথা কোন উনি আস্তে করি চলের চলতে চলতে হযরত কেবলা ক দায় আর খাওয়া তুলতাম না লাড়ি দি বাড়ি মারি উগ্র শব্দ ব্যবহার করি দুরু মরার খাল দুরু মরার খাল একেবারে আজীবনলে কি করে ফেলে দে মারি ফেলেই দে সিলেট খদ দে সিলেট খদ দে এডে যেতে গৌর গোবিন্দ বান্দি ফেলে ইল ফাত্তর দিয়ে রে শাহজালালে লাড়ি দি বাড়ি মারি গিলে শিল খট শিল ও ফাত্তর তুই কি যাগই সরি যাগই এদিন তো নামিয়ে নই সিলেট শিল হট এ ডাং মার্গিল দিয়ে বলে ফাত্তর দেওয়ালি বে তো ব্যাঙ্গে ব্যাঙ্গে গৌর গোবিন্দর গোড়া লাশ ফাতাক ভাঙ্গিয়ে আগা করা লাইনে গিয়ে গুবিলে করতে বরাবর ইয়েন তো অলি আল্লাহর বড় বেলায়ত আজ ইয়ার আর মাহফিল দৈন্য আজ ইয়ার কুতুব বাজানো দৈন্য তাঁর আওলাদ পাক দৈন্য আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো আমিন আর দেরি নগরী আর প্রতিবার বুধবারে এভাবে চলে আল্লাহ আশা পুরো